বন্ধুরা, বর্ষা যে শুরু হয়েছে সে আর থামার কোনো নামই নিচ্ছে না। আর এমনত অবস্থায় যে সমস্যাটাকে আমাদের জবা গাছের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো গাছের মধ্যে ফুল না আসা। ইভেন তোমরা আমাকে অনেকেই বলছো কেবলমাত্র বর্ষাকাল নয়, গ্রীষ্মের শুরু থেকে আরম্ভ করে এখনো পর্যন্ত তোমাদের অনেক জবা গাছের মধ্যে একটাও কিন্তু ফুল ফুটতে আরম্ভ করেনি। বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই প্রচণ্ড দাবদাহ চলাকালীন আমাদের যে সমস্ত জবা গাছগুলি ভালোভাবে ফুলকে প্রদান করেনি, বা বর্ষা শুরু হওয়া মাত্রই আমাদের যে সমস্ত জবা গাছের মধ্যে ফুল ফোটা ধীরে ধীরে কমতে শুরু করেছে, সেই সমস্ত জবা গাছগুলি যাতে আবার আমাদের এই সময় ফুলে ভরে উঠুক। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার এই দেশি জবা গাছটা বর্ষাকাল শুরু হওয়া মাত্রই প্রত্যেকটা ডালে ডালে কিন্তু কুঁড়ি আনতে শুরু করেছে। কেবলমাত্র বন্ধুরা কুঁড়ি নয়, তার সঙ্গে সঙ্গে তোমাদের দেখাই দেখো গাছের মধ্যে কিন্তু এবার আমার প্রচুর পরিমাণে ফুলও ফুটতে আরম্ভ করেছে। কিন্তু বন্ধুরা, আসল বিষয় এটা নয়। আসল বিষয় হলো আমাদের অনেক জবা গাছ এমন আছে যে সমস্ত জবা গাছগুলি আমাদের গ্রীষ্মকাল থেকে আরম্ভ করে এখনো পর্যন্ত ফুলকে প্রদান করেনি। বর্ষা শুরু হওয়া মাত্রই গাছের মধ্যে নতুন নতুন ডালপালা বৃদ্ধি হলেও সেই ডালপালার মধ্যে এখনো কিন্তু কুঁড়ি দেখা পাওয়া যাচ্ছে না। আবার অনেক জবা গাছের মধ্যে কুঁড়ি এলেও এই অবিরাম চলা বৃষ্টির ফলে কুঁড়িগুলো হলুদ হয়ে যেমন গাছ থেকে ঝরে যাচ্ছে, তেমন কিন্তু কিছু জবা গাছের পাতা এই রকম এই প্রচন্ড বর্ষাতে হলুদ হয়ে গাছ থেকে কিন্তু ঝরে পড়তে লক্ষ্য করা যাচ্ছে। ও বন্ধুরা, তোমরাও যদি তোমাদের জবা গাছের মধ্যে এই সমস্ত সমস্যাগুলিকে এই সময় লক্ষ্য করতে পারো, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটাকে তোমরা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো। কারণ আজ আমি এই ভিডিওতে তোমাদের বলবো যে কোন কোন কাজ করলে পরে তোমাদের জবা গাছের মধ্যে তোমরা ফুলের সংখ্যাকে বাড়াতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে কোন ধরনের ঘরোয়া খাবারগুলোকে তোমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করলে যে সমস্ত জবা গাছ তোমাদের এখনো পর্যন্ত ফুলকে প্রদান করেনি, সেই সমস্ত জবা গাছের মধ্যে মাত্র 7 দিনে প্রচুর পরিমাণে ফুল এবং কুঁড়িকে তোমরা আনতে পারবে। তো কি সেই পরিচর্যাগুলি এবং কি সেই খাবার যা এই বর্ষাতে আমাদের প্রত্যেকটা জবা গাছকে ফুলে ভরিয়ে তুলতে সাহায্য করবে, সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ করা চলবে না, সম্পূর্ণ তোমাদের দেখতে হবে। এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, গ্রীষ্মকাল শুরু হওয়া মাত্রই আমাদের সমস্ত দেশি জবা গাছগুলো ভরে ভরে ফুলকে প্রদান করলেও এই বর্ষা শুরু হওয়া মাত্রই আমরা লক্ষ্য করতে পারছি আমাদের দেশি জবা গাছগুলোর মধ্যে ধীরে ধীরে কিন্তু ফুল আসা কমতে শুরু করেছে। শুধুমাত্র বন্ধুরা এই দেশি জবা গাছ নয়, আমাদের যেসব হাইব্রিড জবা গাছগুলি আছে সেই সমস্ত জবা গাছের মধ্যেও আমরা লক্ষ্য করতে পারছি এই বর্ষাকাল শুরু হয়ে যাওয়ার পরেও গাছের মধ্যে এখনো পর্যন্ত কুঁড়ি এবং ফুল কিন্তু আসতে শুরু করেনি। তো আমরা যদি চাই আমাদের প্রত্যেকটা দেশি থেকে হাইব্রিড জবা গাছগুলিকে এই বর্ষাতে প্রচুর পরিমাণে ফুলে ভরিয়ে তুলতে, তাহলে আমাদের প্রথম যে কাজটাকে আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে করতে হবে সেটা হলো বন্ধুরা, এই সময় থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা জবা গাছকে ওপেন জায়গার মধ্যে কিন্তু আমাদের রাখতে হবে। কারণ এই সময় আমাদের জবা গাছের জন্য বৃষ্টির জল যতটা প্রয়োজন ততটাই কিন্তু প্রয়োজন সূর্যের আলো। কারণ এই বৃষ্টির জল আমাদের জবা গাছের দ্রুত বৃদ্ধি বিকাশ করতে যেমন সাহায্য করবে, তেমন কিন্তু সূর্যের আলো সেই সমস্ত নতুন ডালপালা থেকে আমাদের প্রচুর পরিমাণে কিন্তু ফুল এবং কুঁড়িকে আনতে সাহায্য করবে। কিন্তু বন্ধুরা, আমাদের জবা গাছকে এই সময় ওপেন ছাদের মধ্যে রাখার আগে আমাদের যে 2 নম্বর বিষয়টাকে নজর রাখতে হবে সেটা হলো আমাদের খেয়াল করতে হবে আমাদের জবা গাছের টবের ড্রেনেজ সিস্টেম ঠিক আছে কিনা। কারণ বন্ধুরা, এই সময় যদি আমাদের টবের ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক না থাকে বা টবের মাটির মধ্যে এইভাবে যদি জল স্টোর হয়ে থাকে, তাহলে যে সমস্যাটা হবে সেটা হলো বন্ধুরা, আমাদের জবা গাছগুলো কিন্তু এই সময় ধীরে ধীরে ট্রেসের মধ্যে চলে যাবে। ফলে গাছের পাতা
এই রকম সবুজ থাকার বদলে যেমন ধীরে ধীরে পাতা হলুদ হয়ে গাছ থেকে ঝরতে আরম্ভ করবে, তেমন কিন্তু গাছের কুঁড়িগুলো এইভাবে ছোঁয়া মাত্রই খসে গিয়ে কিন্তু গাছ থেকে ঝরে পড়তে শুরু করবে। এর সাথে সাথে আমাদের যে কাজগুলোকে করতে হবে, আমাদের সঠিকভাবে কিন্তু জবা গাছের মাটির মধ্যে জলকে প্রয়োগ করতে হবে। কারণ এই সময় আমরা সকলেই দেখছি প্রবল পরিমাণে যেমন প্রত্যেক দিন বৃষ্টিপাত হচ্ছে, তেমন কিন্তু বৃষ্টিপাত থেমে যাওয়ার পর কড়া কিন্তু রোদ্দুর উঠতে আরম্ভ করছে। এবং এক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, 2-3 দিন আমাদের গাছের মাটি যেমন ভিজে চপচপে হয়ে থাকছে, তারপরে রোদ্দুর ওঠা মাত্রই গাছের মাটি কিন্তু শুকিয়ে খটখটে হয়ে যাচ্ছে। তাই এই সময় আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু খুবই বুঝে শুনে জলকে গাছের মাটিতে প্রয়োগ করতে হবে। আমাদের গাছের মাটি ভিজে থাকাকালীন আমাদের যেমন জল প্রয়োগ করা চলবে না, তেমন গাছের মাটি শুকিয়ে যাওয়ার আগেই আমাদের কিন্তু পুনরায় আবার গাছের মাটিতে জল প্রয়োগ করতে হবে। বন্ধুরা, এই সমস্ত কাজগুলোকে করার পাশাপাশি আমাদের যে 3 নম্বর কাজটাকে করতে হবে, সেটা হলো আমাদের গাছগুলোর কিন্তু ডেড হেডিং এই বর্ষাতে কিন্তু আমাদের করতে হবে। তো বন্ধুরা, আমাদের মাথায় রাখতে হবে, আমাদের জবা গাছ কিন্তু সারা বছর তার একটা ডাল থেকে বারবার ফুলকে প্রদান করতে কখনোই পারে না। বারবার গাছের একটা ডাল থেকে ফুল আসার পরে সেই ডালের মধ্যে কিন্তু এনার্জি কমে যায় আবার নতুন করে কুঁড়ি এবং ফুলকে আনার জন্য। তাই আমাদের সেই সমস্ত ডালকে এই সময় কিন্তু চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করে আমাদের সেই সব ডালগুলোকে এই সময় কিন্তু আমাদের প্রুন করতে হবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ, আমি এই ডালটাকে কিন্তু প্রুন করে দিলাম। এর ফলে যেটা হবে, এই যে এখান থেকে বেরিয়ে আসা একটা কাণ্ড, এই কাণ্ডটা কিন্তু দ্রুত হারে বৃদ্ধি হবে এবং এই কাণ্ড থেকে আবার কিন্তু গাছ নতুন করে কুঁড়ি এবং ফুলকে কিন্তু আনতে পারবে। তো বন্ধুরা, এই প্রাথমিক পরিচর্যাগুলোকে করার পাশাপাশি আমাদের যে 4 নম্বর কাজটাকে করতে হবে, সেটা হলো আমাদের কিন্তু এই সময় হঠাৎ আসা বৃষ্টি এবং হঠাৎ ওঠা রোদের ফলে গাছের মধ্যে যে পোকামাকড় ও ফাঙ্গাসের আক্রমণ হচ্ছে, সেই পোকামাকড় এবং ফাঙ্গাসের আক্রমণকে এই সময় কিন্তু আমাদের গাছ থেকে দূর করতে হবে। এবং তার জন্য আমরা যেটা করতে পারি, আমরা কিন্তু প্রত্যেক 3 দিন অন্তর অন্তর 1 লিটার জলে 2.5 ml নিম তেল দিয়ে গাছের পাতার মধ্যে কিন্তু স্প্রে করে দিতে পারি। কিন্তু তোমাদের কাছে যদি নিম তেল না থাকে, তাহলে তোমরা যেটা করবে, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা পাত্রে 1 লিটার জল নিয়ে নিয়েছি এবং এই 1 লিটার জলের মধ্যে প্রথম যে উপকরণটাকে তোমরা মেশাবে, সেটা হলো বন্ধুরা বেকিং সোডা। তো বন্ধুরা, বেকিং সোডা কিংবা খাবার সোডা যেটাই তোমরা নাও না কেন, তোমরা কিন্তু 1 লিটার জলের জন্য 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা বা খাবার সোডাকে কিন্তু ব্যবহার করে দেবে। এবং এই ঘরোয়া জিনিসটাকে ব্যবহার করার পর তোমরা যে দ্বিতীয় জিনিসটাকে নেবে, সেটা হলো বন্ধুরা এই ডেটল। তো এই ডেটলকে কতটা পরিমাণে নেবে? এই ডেটলকে 1 লিটার জলের জন্য তোমরা মোটামুটি কিন্তু 2.5 ml নিয়ে নেবে। এর থেকে বেশি তোমাদের কিন্তু এই দুটি উপকরণকে নেওয়ার কোনো ধরনের কিন্তু প্রয়োজন নেই। এবং এই দুটি উপকরণকে নেওয়ার পর একসঙ্গে মিশিয়ে তোমরা যদি তোমাদের স্প্রেয়ার মেশিনের মধ্যে ভরে প্রত্যেকটা জবা গাছের মধ্যে প্রত্যেক 4 থেকে 5 দিন অন্তর অন্তর একবার করে স্প্রে করে দিতে পারো, তাহলে কিন্তু গাছের মধ্যে এই বর্ষাতে কোনো ধরনের যেমন ফাঙ্গাস সৃষ্টি হবে না, তেমন মিলিবাগ, জাপ পোকা এবং বিভিন্ন ধরনের যে পাতা খাওয়া পোকা এই সময় লক্ষ্য করা যায়, সেই সমস্ত পোকাকেও তোমরা কিন্তু তোমাদের গাছ থেকে এই সময় দূরে রাখতে পারবে। কিন্তু বন্ধুরা, এই সমস্ত কাজগুলোকে করার পাশাপাশি আমাদের কিন্তু এটাকেও খেয়াল রাখতে হবে যাতে আমাদের গাছের মধ্যে পুষ্টির অভাব এই সময় না হয়। তাই এই সময় আমরা কোন ধরনের খাবারকে প্রয়োগ করব? তো বন্ধুরা, আজ আমি এমন 3টি খাবারকে জবা গাছের মধ্যে প্রয়োগ করে তোমাদের দেখাবো, যে 3টি খাবারকে তৈরি করতে হতে গেলে আমাদের কিন্তু 1 টাকাও খরচ হবে না। বাড়িতেই আমরা বিনামূল্যে সেই খাবারগুলোকে যেমন তৈরি করতে পারবো, তেমন সেই খাবারগুলোকে এই সময় গাছের মধ্যে প্রয়োগ করলে আমাদের গাছ কিন্তু আবার পুনরায় ফুলে ফুলে ভরে উঠবে। আমরা যে খাবারটাকে প্রথম আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করব, সেই খাবারটা হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যেটা দেখছো, এটা হলো চা পাতা। তো আমি এখানে কিন্তু ফ্রেশ 1 চামচ চা পাতাকে কিন্তু ব্যবহার করছি। তোমরা যদি ইউজ করা চা পাতা ব্যবহার করো, সেক্ষেত্রে কিন্তু তোমরা যেটা করবে, তোমরা কিন্তু 2 চামচ
ইউজ করা চা পাতাকে কিন্তু ব্যবহার করবে এবং এই 1 চামচ চা পাতার সাথে সাথে তোমাদের যে 2 নম্বর খাবারটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে জিনিসটাকে তোমরা আমার হাতে দেখছো এটা হলো ডালের গুঁড়ো। তো আমি যেটা করেছি এখানে কিন্তু ছোলার ডালের গুঁড়োকে আমি কিন্তু ব্যবহার করেছি। তোমরা চাইলে যে কোনো ডালের গুঁড়োকে কিন্তু এক্ষেত্রে ব্যবহার করতে পারো। তো কতটা পরিমাণে ব্যবহার করতে হবে, তো আমাদের 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য যেমন আমরা 1 চামচ ফ্রেশ চা পাতাকে ব্যবহার করব, তেমন 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য আমরা 1 চামচ এই ডালের গুঁড়োকে কিন্তু ব্যবহার করে দেবো। এবং এই ডালের গুঁড়োকে প্রয়োগ করার পর আমাদের যে 3 নম্বর খাবারটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা 1 চামচ হলুদ গুঁড়ো। তো আমি এখানে যেটা করছি 1 চামচ হলুদ গুঁড়োকে এই খাবারের সঙ্গে ভালোভাবে কিন্তু আমি প্রয়োগ করে দিলাম। এরপর যেটা করতে হবে গাছের মাটির মধ্যে আমাদের কিন্তু ভালোভাবে জলকে প্রয়োগ করে দিতে হবে। তো বন্ধুরা এই প্রথম খাবারটির পাশাপাশি এরপর যে দ্বিতীয় খাবারটাকে নিয়ে আমি আলোচনা করব সেই খাবারটা হলো বন্ধুরা এটা। তো চলো এবার আমরা দেখে নিই এই তরল খাবারটাকে তৈরি করতে আমাদের কোন কোন উপকরণ লাগবে। বন্ধুরা আমাদের এই তরল ঘরোয়া খাবারটাকে বাড়ির মধ্যে তৈরি করতে হতে গেলে আমাদের প্রথম যে উপকরণটার প্রয়োজন সেটা হলো বন্ধুরা এই পেঁয়াজের খোসা ভেজানো জল। তো আমি এখানে যেটা করেছি 1 লিটার জলের মধ্যে 4 থেকে 5টা বড় বড় সাইজের পেঁয়াজের খোসাকে আমি কিন্তু 24 ঘন্টা ভিজিয়ে রেখেছি এবং ভিজিয়ে রাখার পর এই ধরনের একটা লালচে বর্ণের দ্রবণ কিন্তু আমি তৈরি করে ফেলেছি। এবং আমাদের এরপর যেটা করতে হবে যখন আমাদের এই দ্রবণটা তৈরি হয়ে যাবে তার পরের দিন আমাদের দ্রবণটাকে কিন্তু একটা অন্য পাত্রের মধ্যে সুন্দর করে কিন্তু ছেঁকে নিতে হবে। এবং ছেঁকে নেওয়ার পর এই যে দ্রবণটা তৈরি হলো এই দ্রবণের সঙ্গে শুরুতেই কিন্তু আমাদের সম পরিমাণে জল মিশিয়ে নিতে হবে এবং জলকে মেশানোর পর আমাদের কিন্তু 1 চামচ কফি পাউডারকে এই 2 লিটার জলের মধ্যে আমাদের কিন্তু সুন্দর করে প্রয়োগ করে দিতে হবে। এবং প্রয়োগ করে দেওয়ার পর এই কফি পাউডারকে সুন্দর করে আমরা জলের মধ্যে একটু গুলে নেব এবং গুলে নিয়ে আমরা যদি এই দ্রবণকে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর মাটি শুকিয়ে যাওয়ার পর আমরা 250 থেকে 300 ml পর্যন্ত 10 থেকে 12 ইঞ্চি টবের মধ্যে যদি প্রয়োগ করে দিতে পারি তাহলেও কিন্তু আমরা সেম বেনিফিট লক্ষ্য করতে পারবো। গাছের কুঁড়ি ঝরে পড়া, পাতা হলুদ হয়ে যাওয়া এই সমস্ত সমস্যা যেমন দূর হবে তেমন মাত্র 7 দিনে গাছের মধ্যে কিন্তু অজস্র সংখ্যায় কুঁড়ি এবং ফুলকে কিন্তু আমরা আসতে লক্ষ্য করতে পারবো। তো বন্ধুরা এই 2 নম্বর খাবারটির পাশাপাশি আমরা যে 3 নম্বর খাবারটাকে এই বর্ষাতে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করে প্রচুর পরিমাণে ফুল এবং কুঁড়িকে আনতে পারবো সেই খাবারটা হলো বন্ধুরা এটা। তো এই খাবারটাকে তৈরি করার জন্য আমাদের যে উপকরণটাকে প্রথম প্রয়োজন সেটা হলো বন্ধুরা জল। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা পাত্রের মধ্যে 1 লিটার জল নিয়ে নিয়েছি এবং এই 1 লিটার জলের মধ্যে আমাদের প্রথম যে উপকরণটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এই ফিটকিরি। তো আমরা যেটা করব আমরা কিন্তু 1 টুকরো ফিটকিরি নিয়ে এই 1 লিটার জলের মধ্যে আমরা কিন্তু 15 থেকে 20 মিনিট কিন্তু এইভাবে ডুবিয়ে কিন্তু রেখে দেবো। এবং যখন আমরা দেখব জলের রংটা এইরকম সাদা বর্ণের হয়ে গেছে তখন কিন্তু আমরা এই ফিটকিরিটাকে জল থেকে কিন্তু প্রথম তুলে নেব। এবং এই যে ফিটকিরি মিশ্রিত জলটাকে তোমরা দেখতে পাচ্ছ এই জলের সঙ্গে আমরা যে দ্বিতীয় উপকরণটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে জিনিসটাকে দেখছো এটা হলো কলার খোসা ভেজানো জল। তো আমি এখানে যেটা করেছি আমি কিন্তু 1 লিটার জলের মধ্যে 5টা কলার খোসাকে শুকনো করে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম 24 ঘন্টা এবং 24 ঘন্টা পর এই লিকুইড তরলটা আমি পেয়ে গেছি। এবং তোমরাও যখন দেখবে 24 ঘন্টা পর এই লিকুইড তরলটার রং একটু হলুদ কালারের হয়ে গেছে তখন কিন্তু তোমরা এই ফিটকিরি মিশ্রিত জলের সঙ্গে তোমরা এই কলার খোসা মিশ্রিত জলটা তোমরা কিন্তু ভালো করে প্রয়োগ করে দেবে। এবং এই যে তরল লিকুইডটাকে আমি তৈরি করে ফেললাম এই তরল লিকুইডটাকে প্রত্যেক 15 থেকে 20 দিন অন্তর অন্তর আমরা যদি 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 250 ml করে ব্যবহার করে দিতে পারি তাহলেই কিন্তু আমরা আমাদের গাছের মধ্যে সমস্ত পুষ্টি চাহিদাকে কিন্তু মেটাতে পারবো। তার সাথে সাথে এই খাবারগুলোর পাশাপাশি প্রত্যেক মাসে একবার করে আমাদের এই 1 মুঠো নিমখোলকে আমাদের কিন্তু গাছের মাটির মধ্যে এইভাবে কিন্তু ছড়িয়ে দিতে হবে।
এর ফলে যেটা হবে, গাছের মাটির মধ্যে কিন্তু কখনোই কেঁচো, কেন্ন, কৃমি, শামুক, পোকামাকড়ের আক্রমণ হবে না এবং মাত্র 7 দিনে এই খাবারগুলো প্রয়োগ করার মাধ্যমে আমরা আমাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবো। তো তাই আজ এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটাকে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারে প্রথম, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।